হলো যখন নাভিবদ্ধ থেকে ব্রহ্মার জন্ম হলো, ব্রহ্মা ভাবছেন কি করব, নাভির পদ্মের ওই ডালটা দিয়ে নাবলেন, ওই যে মোটাটা দিয়ে, শেষ পেলেন না। তো ব্রহ্মা ভাবছেন কি করব, হঠাৎ করে তপ শব্দটা উঠল, তপস্যা করো। তপমে হৃদয়ং সাক্ষাৎ আত্মাহং তপসো অনঘা। তপস্যা করো। ব্রহ্মা তপস্যা করলেন, ভগবান আবির্ভূত হয়ে ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত দান করলেন। কিন্তু শোন মা, অত তপস্যা আমরা কলিযুগে করতে পারবো না। আমরা একটুখানি পাঠে বসতে পারি না, 14 বার এদিক তাকায় ওদিক তাকায়, সব ওদিক তাকাচ্ছে। ওরা ফ্যান নিয়ে ঘুরছে তো তোরা দেখাচ্ছে, ওদিকে একটু দাঁড়িয়ে থাকলে তো তাকাচ্ছে, কেউ আসছে তো তাকাচ্ছে। যারা নিজেরা এত চঞ্চল, তারা ছেলে মেয়েকে মানুষ করবে কি করে? ছেলে মেয়েকে কি করে বলবে যে মন দিয়ে পড়? এটা তো ভগবানের ক্লাস হচ্ছে, তাই না? ভগবানের ক্লাসে এসে যদি কেউ চঞ্চলতা করে, সে তো শিখতে পারবে না। আমরা সাধু সঙ্গে আসি কেন? কিছু শেখার জন্য। ওই এক বাটি প্রসাদ পাওয়ার জন্য? প্রসাদ তো বাড়িতে কত পাই। এখানে এসেও যদি না শিখলাম, এই বাচ্চারা, এই যাও, আমি অনেকক্ষণ সহ্য করেছি, যাও। পড়াশোনা নেই, পড়াশোনা যাও, পড়ো। বলে এরা শুনবে না? শুনবে পরে। ছাত্রানাং অধ্যয়নং তপ। ছাত্রদের তপস্যা হচ্ছে পড়াশোনা করা। ভগবানকে সন্ধ্যাবেলা প্রণাম করবে মন্দিরে, করে পড়তে বসে যাবে। ছাত্ররা 10টা পর্যন্ত মন্দিরে থাকবে না, পড়াশোনা করবে। ছাত্রানাং অধ্যয়নং তপ, পড়াশোনা করবে। তপস্যা করলে কি হয়? তপস্যার ফল কি? যেটা তুমি পেতে চাও পাচ্ছ না, ভাবছো এটা পেলে হয়, কিন্তু আমার হতো। আমি বলছি মা তোদের, আমি এমন সাধু দেখেছি, শুধু মনে করেছেন যে এটা আমার হোক, 2-4 দিনের মধ্যেই হয়েছে, হয়ে যায়। তপস্যার ফল কি? যেটা তুমি পেতে চাও সেটাকে তুমি পেয়ে যাবে, হাতে লাগাও। তপস্যা করে তো দেখো। তাহলে কলিযুগে কি করবে? কি তপস্যা? কলৌ তদ হরি কীর্তনা। কলিযুগে হরিনাম কীর্তন করবে। এটা মহাপ্রভু আমাদের দিয়ে গেলেন। কৃষ্ণবর্ণং তিষা কৃষ্ণং সাঙ্গ পঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি সুমেধসা। যিনি আমাদের ক্রি এবং স্ন, এই 2টা অক্ষর শেখাতে এসছেন। ক্রি এবং স্ন এক করলে কি হয়? কৃষ্ণ। এই বর্ণ 2টা যিনি আমাদের শেখাতে এসছেন, তার গায়ের রং কিরকম? অকৃষ্ণ। পিস মানে রং, অকৃষ্ণ মানে ফর্সা, টুকটুকি সুন্দর ঠাকুর। অঙ্গ উপাঙ্গ কারা কারা? নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, ভক্তগণ, পার্ষদ, এরা সব ভক্তকুল। অস্ত্র কি? খোল করতাল।
শ্রীপ্রভুর সম্পত্তি খোল করতাল, তাহাতে অর্পয়ে কেহ চন্দন পুষ্পমাল। এই আধুনিক যন্ত্রপাতি সব পরে এসছে। প্রভুর সম্পত্তি খোল করতাল, ভগবানের পাঠ শুনব, কীর্তন করব এবং খোল করতালে আমরা উদ্দণ্ড নৃত্য করব, আনন্দ করব। বলে নাচবো কেন? নাচলে পৃথিবীর পাপ যায়, আকাশ বাতাসের পাপ যায়, শরীর ভালো থাকে, আর যোগ দর্শন মতে কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়, মূলাধার থেকে সহস্রাধারে ওঠে। তাই খুব করে লাভ দিয়ে নাচতে হয়, কুণ্ডলিনী জাগরণ হয়। এলে যোগ দর্শনের কথা ভাগবতের 2য় স্কন্ধে বলেছে। আমরা ওটার মধ্যে আলো ফেলি না, বৈষ্ণবরা ফেলেন না। বৈষ্ণবরা বলেন কীর্তন করতে করতেই হবে, কুণ্ডলিনী জাগরণ হবে। হরিনামই তো সব। তাহলে আমাদের মনোবৃত্তি আমাদেরকে এভাবে নোংরা গর্তে ফেলে দেয় কেন? আমি তো যদি চোখ বন্ধ করে চিন্তা করি, আমি তো নরকে পড়ে আছি, আমি তো একেবারে বিষ্ঠার গর্তে পড়ে আছি। নোংরা, চরিত্র ভালো না, মন ভালো না, মুখ ভালো না, কুকর্মী, কুদাস, কদাচার লীন, কুলাচারহীন। আমার তো সবটাই খারাপ। লোকে আমায় ঘৃণা করে, লোকে আমাদেরকে আঁট চোখে তাকায়, লোকে আমাকে খারাপ বলে। আমি তো খারাপ ঠাকুর, কিন্তু এত খারাপ আমি কেন হয়ে গেলাম? বলাদি পরিমরিত, আমাকে জোর করে ডুবিয়ে দিল। যখন অর্জুন প্রশ্ন করছেন, তখন কৃষ্ণ বলছেন, কামনা বাসনা রজগুণ থেকে আসে, যার মধ্যে রজগুণটা যত বেশি তত সে বেশি ডুবে যায়। কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব, ভগবদ্বৃত্তি। তাহলে ভোগ করলে তো এক সময় শেষ হয়ে যাবে ভোগটা, বুঝছেন না? যে অতিরিক্ত মাংস খায়, যদি তার দাঁত পড়ে যায় তবু সে মনে করে দাঁত বাঁধিয়ে দিলে আরেকটু পেতাম। আর যে খায় না সে পাশ দিয়ে যায় না, ভোগবৃত্তি কমে না। কাম কামান উপভোগেন ন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তেব ভূয় এবাভিবর্ধতে। যেমন ঘি ঢাললে কোনদিন আগুন নেবে না, আগুন লক লক করে বাড়ে, তেমনি যত বেশি বাড়াবি না জানবি তত পাবার ইচ্ছাটা আরো বাড়বে, আরো বাড়ে, লক লক করে বাড়ে। কামনা কোনোদিন তৃপ্ত হয় না, অনেক না, কোনোদিন অনেক মনে হবে না, মনে হবে না না আরেকটু 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 আরেকটু। ভগবন্ধি কখনোই কমে না। বলে আর 1 বছর তারপর সব ছেড়ে দেব না। এই কয়েকদিন আগে আমি মন্দির থেকে বেরোচ্ছি সন্ধ্যাবেলা, একটা বউ এসছে, দাদা আপনাকে একটা কথা। কি কথা? আপনারা নিরামিষ খান কেমন করে? কেন? বলে আমার তো গলা দিয়ে নাবে না। আপনারা কি করে পারেন? অভ্যাস। একটাই উত্তর, অভ্যাস। যে রোজ মাছ ধরে, মাছের জালের গন্ধ পেতে পেতে এমন হয়েছে যে মাছের জাল পাশে না থাকলে ঘুমোতে পারে না, তার ওটাই অভ্যাস। আমি আমিষ খাই না, তো আমিষের গন্ধ যদি এখন নাকে লাগে আমিষ অভ্যাস, যা যেটা অভ্যাস। অভ্যাস কাকে বলে? বারবার চেষ্টা করা। অভ্যাস একদিনে হয় না, আর অভ্যাস একবার হয়ে গেলে ছাড়ানো মুশকিল।
ছাড়ানো যাবে না। কেন বাজের দিকে অভ্যাস হয়, খারাপ দিকে কেন ঝোঁকটা যায়? বলছেন আমাদের জন্মের সঙ্গে সঙ্গে একটা পাপ আমাদের সঙ্গে সঙ্গে এসছে। এই পাপটা আমাদের ছোটবেলা থেকে পাপ করায়। অন্যকে ঠকানো, অন্যকে একটু রাগানো। যে ছোট্ট বাচ্চারা পিঁপড়া দেখলো তো মারে, কোন বিড়াল দেখলো তো মারে, আছে না ছোট বাচ্চা? পাখি দেখলো কোন কোন নিষ্ঠুর আছে, চোখটা তুলে দেয়, আমি দেখেছি এরকম, কাঠি দিয়ে চোখ তুলে দিচ্ছে, বিড়ালটাকে পিটিয়ে মেরে ফেলবে। এগুলো কি? এই পাপ সঙ্গে এসছে, পাপ ওকে এগুলো করায়। ওইটুকু বাচ্চা কি বোঝে? ও কেউ বলেছে পিঁপড়াটাকে মার? পিঁপড়া যাচ্ছে ফাঁস করে দেবে, বিড়াল যাচ্ছে মেরে দেবে। জিঘাংসা একটা বলে, হন্তম ইচ্ছা, আমি ওকে মারবো, কে বলে দিয়েছে? ভেতর থেকে বলে মার। কেন হয়? এটাই পূর্বজন্মের কর্মফল, ওকে দিয়ে আবার পাপ করায়। কোন বাচ্চা দেখবে জন্ম থেকেই মন্দিরে যায়, হাততালি দেয়, কীর্তন করে, ঠাকুমার সঙ্গে চললো, মায়ের সঙ্গে চললো মন্দিরে। কেন? আগের জন্মে সাধন করেছিল। এই জন্মে জন্মাবার পর থেকেই ওই মন্দিরে যাওয়ার দিকেই ওর ঝোঁক। অন্য ভাইয়েরা যেখানে ক্লাবে গিয়ে বসছে, আড্ডা দিচ্ছে, ওখানে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে, এর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে, সময় কাটাচ্ছে, সেখানে এই বাচ্চা দুটো দেখো মন্দিরে গিয়ে বসছে। কেন বসছে? আগের জন্য সাধু ছিল। সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। বড় বড় মুনি ঋষিরা এভাবে কোনো কিছু হয়তো অল্প একটু বাকি আছে তার যোগ সাধনের, তপস্যার, ওই কোন সংসারে জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করে ছোটবেলার থেকে ঈশ্বরমুখী। আর কতগুলো বাচ্চা দেখবে কিছুতেই আনা যায় না, মানতেই চায় না, ছোটবেলার থেকেই ভোগমুখী, লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, লুকিয়ে লুকিয়ে অসৎসঙ্গ করে, লুকিয়ে লুকিয়ে পয়সা চুরি করে। এই দেখে অনেক আছে না পরিবারে, দেখা যায় এরকম। কি করে হয়? এক বাড়ির এতগুলো বাচ্চা এক একটা এক এক রকম, কি করে হয়? সংস্কার। এই একটা পাপ আমাদের মধ্যে আসছে না, এই পাপটা কখনো কখনো আমরা দেখে বলি যে ভা ছেলেটা কি ভালো, মেয়েটা কি ভালো। কিন্তু পাপটা না সুপ্ত অবস্থায় থাকে, যে জল পায়, বাতাস পায়, গাছ হল। কেউ কেউ আমরা মনে করি যে অনেকদিন আমি তপস্যা করছি, আমি তো এখন ভালো হয়ে গেছি, আমি শান্ত হয়ে গেছি। বন্ধু, শান্ত হওয়ায় চাপা পড়েছে। সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলেই এই অপরাধ পাপ মাথা চড়া দিয়ে উঠে তোমাকে ডুবিয়ে দেয়। তাই সাধু সাবধান, ফের কর অবধান। এই পাপকে তাড়াতে গেলে কি করতে হবে? কি করবো? আমি প্রকৃতির দাস হয়ে গেছি, আমি ত্যাগের কথা ভাবতেও পারি না, সবসময় নোংরা চিন্তা, নোংরা ভাবনা আমার মধ্যে ঘোরে, আমি ভালো ভাবনা ভাবতেই পারি না, মন্দিরে গেলেও খালি নোংরা দিয়ে চোখ যাচ্ছে। কি অবস্থা আমার! আহারে, আমার কি হবে? কি হবে আমার? হরিনাম তো করি, কই কিছু লাভ হয় না তো। লাইট জ্বালালেই তো অন্ধকার চলে যায়। এখন অন্ধকার আছে না? অত লাইট জ্বলছে, দেখো চলে গেছে। তাহলে আর লাইট জ্বালিয়ে রাখার দরকার কি? নিভিয়ে দাও, অন্ধকার তো চলেই গেছে। নিভিয়ে দিলে কি হবে? যে অন্ধকার চলে গেছিল সে অন্ধকার আবার চলে আসে। অন্ধকারকে সরিয়ে রাখার জন্য যেমন তোমাকে আলো জ্বালিয়েই রাখতে হবে,
তিনি মনের মধ্যে পাপ চিন্তাকে সরিয়ে রাখার জন্য তোমাকে হরিনাম করেই যেতে হবে। যখন মন উঠোনে কামনা বাসনা বসবে, তখন হাতের তালি দিয়ে হরি বল বলবি, পাখিগুলো উড়ে পালিয়ে যাবে। এখানেই আমাদের জয়। অস্তি হি এক মহান গুণ কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরঙ্গজে। তুমি মনে করো যে আমি নিজে নিজে ঠিক হয়ে গেছি, নিজে নিজে আমি না, আমার মনে আর কোনো বাজে চিন্তা নেই, আমি তো বাজে কথা বলি না, কোনো কিছু নিয়ে থাকি না, আমি আমার নিজের কাজ নিয়ে থাকি, সময় পাই না, আমি তো নিজের প্রশংসা করতে খুব ভালোবাসি। কিন্তু মন এত সহজে শান্ত হয় না রে মা। অর্জুন পর্যন্ত বলছেন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম। আমাদের মনটা অত্যন্ত চঞ্চল, ছুটে বেড়ায়, এ মনকে বশ করা যায় না। কি করে বশ করব প্রভু? একটা উপায় করে দাও। মন এব হি মনুষ্যানাং কারণাং বন্ধমক্ষয়। আমাদের বন্ধনের কারণ, আমাদের মুক্তির কারণ মন। আশ্চর্যের ব্যাপার, মন বলি বটে, মনকে দেখতে পাও, কেউ দেখতে পায়, কিন্তু মন নাই বলতে পারে যে আমার মন বলে কিছু না। মন খারাপ লাগে, মন ভালো লাগে, মনে হয়েছে তাই এখানে এসছি, মনে হয়েছে আসবো না, মন। সংকল্প বিকল্পাত্মা মন। তাহলে পাঠ হচ্ছে, যাই না, বৃষ্টি হচ্ছে যাব না, যাই শুনে আসি, যাই। কে স্থির করে যাই? বুদ্ধি। নিশ্চয়াত্মিকা বুদ্ধি যা স্থির করে আমি কি করব, তার নাম বুদ্ধি। এই বুদ্ধিটা যদি বিগড়ে যায়, তাহলে মন তো বিগড়ে যাবেই। বলে না, বুদ্ধিটাই গোলমাল হয়ে গেছে, ওর বুদ্ধি কাজ করে না। এই বুদ্ধির উপরে আত্মা বসে আছে। আত্মা, বুদ্ধি, মন এর পরপর আছে। বুদ্ধিটার গোলমাল হয়ে গেছে, তার সব গোলমাল হয়ে গেছে। বলে বুদ্ধিটা কি করব? বুদ্ধিটা ভগবানে লাগাবে। মনটা কি করবে? সবই মন কৃষ্ণ পদারবিন্দে, ভগবানের চরণে মনটাকে লাগাবে। তাতে আমার কি লাভ? যেটা তুমি পেতে ইচ্ছা করো সেটা অনায়াসে পাবে। যার জন্য চুরি করো মোবাইল কেনার জন্য, তুমি সৎ পথে থাকো, ভগবানের সেবা করো, তোমায় চুরি করতে হবে না, মোবাইল এমনিতেই পাবে, তখন আর দরকার হবে না, এমনিতেই দেবে। অলব্ধ বস্তুর লাভ, যেটা তুমি পাবে না, তুমি ঈশ্বরের দিকে মন দাও, ওটা এসে যাবে, আসবে। আমি আমার মুখের কথা বলছি না। তাই সবই মন কৃষ্ণ পদারবিন্দে। কি করে মনটাকে লাগাবো রে? দেখবে জপ করতে বসলে যত বাজে কথা মনে আসে না, এটা ওটা ওটা ওটা। এবং আশ্চর্যের ব্যাপার, এদেরকে ডেকে আনতে হয় না, আপনা আপনি এসে পড়ে। আর ভালো চিন্তাকে ডেকে আনতে হয়। ভগবানের মহাপুর বাড়ি যাচ্ছি, নিতাই বাড়ি যাচ্ছি, গোবিন্দ বাড়ি গেলাম, পরমতলা গেলাম, ইচ্ছে করে যেতে হয়। যেতে চায় না, মনটাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে। আর বাজে চিন্তা, কলেজে যাচ্ছে, আড্ডা মারছি, চলে আসছে, দেখে চলে আসছে। তাহলে কি করব? তপস্যা করতে গিয়ে, হরিনাম করতে গিয়ে বাজে চিন্তা আসছে, কি করব? বলে আসে। ঠাকুর রামকৃষ্ণকে একটা ছেলে জিজ্ঞাসা করছে যে, ঠাকুর জপ করতে বসলে কামনার উদ্রেক হয়, এত মনটা চঞ্চল হয়,
এমন শরীরটা উত্তেজিত হয়, ভীষণ অবস্থা। কি করে একে তাড়ানো যায়? ঠাকুর বলছেন, দূর, ওটা ওর তাড়ানো যায় নাকি? ওটা তো থাকবেই, ওটাকে সঙ্গে নিয়ে চল, ওটার দিকে মন দিস না। ঠাকুর সেরকম ব্যাপার, ওটা থাকবে, তাড়ানো যাবে না, আবার মন দেব না, এটা কিরকম হলো কথা? শোন না, সকালে উঠে পায়খানায় যাস না? যাস তো, কেন পায়খানা পেল, কেন পায়খানায় গেলাম, কেন হাত পদ্ধতি হলো, সারাদিন কেন পায়খানায় গেলাম এটা নিয়ে ভাবিস, তাহলে তোর ভগবানকে বাবা হবে না। পায়খানা পেয়েছে, চলে গেছিস, বাথরুম পেয়েছে, চলে গেছিস বাথরুমে, কি সমস্যা? আমারও তো আসছিল, আমারও মন কামনা উত্তেজিত হয়েছিল। কি করলুম জানিস? পঞ্চবটির বালির মধ্যে পড়ে মুখ ঘষে ঘষে মা মা বলে কাঁদলুম, তবে গিয়ে কামনা আসছে আমার ছেড়ে গেল। ঠাকুরের কি কথা বল? সাধু তো, সাধু মুখে বুকে এক কথা বলেন, মনে অন্য কথা চেপে রেখে বাইরে ভালো কথা বলেন। সাধু সরল হবেন কিরকম? মুখে মুখে এক কথা বলবেন। তুই তোর যখন সকালে উঠে বাথরুম যেতে হয়, তুই কি বারে বারে ভাবিস ফিরে এসে কেন বাথরুম পেলো, কেন বাথরুম পেলো, না পেলে ভালো হতো, ইস বাথরুমটা কেন পেলো, আরে পেয়েছি পেয়েছি তুই কি গেছে তেমনি কামনার তরঙ্গ এসছে এসছে, ওটা নিয়ে ভাবার দরকার নেই, চল আমরা গৌর গোবিন্দ ভাবি। এই করতে করতে সৎকর্ম বাড়ে, অসৎ কর্ম কমে। আমাদের সবার জীবনে ভালো খারাপ দুটো কর্মই আছে, লোকে জানুক না জানুক, বুঝুক না বুঝুক, আছে। আমার মন জানে আমি কতটা সৎ, সবার মনের মধ্যে আছে। আমরা পাপকে সঙ্গে নিয়ে এসছি। কারণ যদি 20 ভাগ পাপ থাকে, তাহলে 80 ভাগ খালি আছে। বাকি 80 ভাগের মধ্যে আরো যদি 60 ভাগ পাপ করে ফেলো, 60 আর 20 80 ভাগ পাপ হয়ে গেল, আর 20 ভাগ পুণ্য, ওইটা তোমাকে চেপে দেবে। আর যদি বাকি যে 80 ভাগ, 20 ভাগ নিয়ে এসছি, আর 80 ভাগ যে বাকি আছে, 80 ভাগের মধ্যে যদি 60 ভাগ পুণ্য করো, 20 ভাগ পাপ করো, তাহলে 20 40 ভাগ পাপ, আর 80 ভাগ 60 ভাগ পুণ্য। পুণ্যের ভার বেশি হবে, তোমার পাপটা চাপা। তার জন্য ভাইরে সাধু সঙ্গ করো ভালো হইয়া, এভাব তরিয়া যাবে মহানন্দ সুখ পাবে, নিতাই চৈতন্য গুণ গাইয়া। ভাইরে সাধু সঙ্গ করো ভালো হইয়া। তো প্রভু আমাদের কাছে এলেন, অনর্পিত চরিং চিরাগ, বহুদিন পরে কৃষ্ণ নাম নিয়ে এলেন। শুনুন বাবা, যে যাই বলুন না কেন বৈষ্ণবদের সম্পর্কে, এটা একদম 100 ভাগ সত্যি। আজকে সারা বিশ্বের মানুষকে এক পথে নিয়ে আসছে যে ধর্ম, তার নাম বৈষ্ণব ধর্ম। আজকে হরিনামে মাতোয়ারা হয়ে, পাগল হয়ে, বরফের দেশে বলো বা মরুভূমির দেশে বলো, যে কোনো দেশে মানুষ একসঙ্গে আসছে যে ধর্মের অবলম্বনে, সেই ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। হরিনাম যত তাড়াতাড়ি মানুষকে আনন্দ দিতে পারে, অন্যরা পারে না। ভক্তি অতি সহজে পারে। একটা লোক একটা বাড়িতে কাজ করে, বাড়ির মালিক বেটা ছেলে। তো লোকটাকে বলে, শোন, তুই কি কি কাজ করলি সারা মাস হিসাব রাখবি, মাসের শেষে যা হয় আমি 1 মাসের টাকা তোকে বুঝিয়ে দেব। এবার সারা মাসও কাজ করে, মাসের শেষে হিসেব দেয়, বাবু টাকা মিটিয়ে দেয়। আরেক বাড়িতে কাজ করছে, ওই বাড়ির মালিক মহিলা। মা তুমি কি করে মেটাবে? শোন বাবু, আমি এত হিসেব রাখতে পারবো না, সারা মাস কাজ করবি তারপরে টাকা মিটিয়ে দেবো, আমি মেয়ে মানুষ, আমি অত পারবো না। তুই যেদিন যেমন কাজ করবি সেদিনকার টাকা সেদিন নিয়ে যাবে, যা ঘন্টা চুক্তি, 5 ঘন্টা কাজ 5 ঘন্টার টাকা নিয়ে যাবে। কর্মযোগ জ্ঞান
এরা হচ্ছে পুরুষ। সারা জীবন সৎকর্ম কর, সারা জীবনের পরে স্বর্গ লাভ করবি। সারা জীবন পরমাত্মার সাধন কর, যোগ সাধনা করো, পরমাত্মাকে লাভ করবে জীবনের শেষে। সারা জীবন ব্রহ্ম চিন্তা করো, সোহম সোহম অহম সোহম সোহম শিবোহম শিবোহম, এই সারা জীবন ব্রহ্ম চিন্তা করো, জীবনের শেষে ব্রহ্মজ্যোতি লাভ করবে। এটা পুরুষ, শেষে মায়না দেয়। সারা জীবন করো, শেষে পাবে। আর ভক্তি মহারানী তো মহিলা, মা তো ভক্তি মহারানী বলেন, শোন আমি অত হিসেব টেসু রাখতে পারবো না, যেদিন যেমন হরিনাম করবি সেদিনকার আনন্দ নগদে নগদে দিয়ে দেবো, সেদিন চাইলাম সেদিন বাড়ি যাবি। আজকে নাম করবি কালকে আনন্দ পাবি, এ হবে না। যেদিন যে কত ঘন্টা, ঘন্টা চুক্তি, যে 1 ঘন্টা নাম করিস 1 ঘন্টা আনন্দ পাবি, 2 ঘন্টা নাম করলে 2 ঘন্টা আনন্দ পাবি। বলে মা নাম করতে করতে যদি আর সব গোলমাল হয়ে যায়, কিছু গোলমাল হবে না। জয়তি জয়তি নামানন্দর্পং মুরারে বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম। সেই নামের জয় হোক, যে নাম আমাদের সমস্ত অভাবকে পূর্ণ করে দেয়। পূজা করতে পারো নাই, আজকে খুব করে নাম করেছ, পুজোর অভাব পূর্ণ হয়ে যাবে। ধ্যান করতে পারো নাই, অন্য জপ করতে পারো নাই, নাম করেছ খুব করে, বাহ, অন্য অভাব পূর্ণ হয়ে যাবে। আমরা তো খুব নাম করি, খুব নাচ টাচ করি, আমাদের হয় না কেন? এত সহজটা আমাদের হয় না কেন? কারণ আমরা একটা জিনিস বেশি করি, ওটা করলে পরে নাম ক্রিয়া করেন না। সেটা কি করি? সাধু নিন্দা করি। 10টা বললেন, 10বিধ নাম অপরাধ। এই 10টা কাজ করলে তুমি যত জপ তপ করো কিচ্ছু হবে না, ছাই হয়ে যাবে সব। তার প্রথমটাই বললেন কি? সাধু নিন্দা। এটাকে বাদ দিয়ে দিতে হবে। সাধুকে যে সাধে সে সাধু, ওই সাধু বিড়ি খাচ্ছে, বলেছে তো কি হয়েছে? বিড়ি খাচ্ছে তো বলে যে কি দোষ হয়েছে? সাধু হইয়া বিড়ি খায়? তুমি কি বিচারক? তুমি কি তার গার্জেন? তার তো মালিক আছে। ভগবান বলছেন, অপিচেত সুদুরাচার ভজতে মাং অনন্য ভাগ। যদি সে দুরাচারী হয়, নেশা করে, অন্য কোনো দোষ আছে, কিন্তু আমার ভজনা করে, সাধুরেব সা মন্তব্য। তুমি এটা জেনে রাখো, তুমি ওইটুকু মানো আমার কথা যে সে সাধু। তাহলে বিড়ি খায় যে সাধু বিড়ি খায়? বিড়ি খায় যে দেখো, সাপ যখন ফস করে দেখবি সাপুড়েরা হাতটা বাড়িয়ে দেয়, আমরা ভয়ে সরে যাই, ওরে বাপরে বড় বড় সাপ। সাপুড়ে দেখবি হাতটা বাড়ায়, মারলো বলে না, মেরেও দেয় কখন কখন। সাপুড়ে কিচ্ছু হয় না। বাবা কি করে পারে? কি করে পারে? সাপের বীজদারটা ভেঙে দিয়েছে আগেই। ও জানে ফস ফস করলেও বিষ নাই, বীজদাঁত না থাকলেও ফসফসানি আছে। তেমনি যে গৌর গোবিন্দ নাম করে, যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তার পাপের বীজদাঁতটা ভেঙে যায়। ফসফসানি বিড়ি খায় কেন? অভ্যাসটা রয়ে গেছে, এখনো ছাড়তে পারে নাই, কিন্তু ছেড়ে যাবে। ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা, খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। তুমি যেন তাকে অপমান করো না, তুমি অপমান করো না। সাধু, এই যে মা, আমার সৌভাগ্য হয়েছিল, রাম জন্মভূমিতে গেছিলাম অযোধ্যায় রামলালাকে দর্শন করবার জন্য 22 জানুয়ারি। তো ওখানে ধরো
প্রায় 6000 সাধু, 100টা বাস এসছে আমাদেরকে নেবার জন্য। ইলাহি ব্যাপার। প্রচুর সাধু, প্রচুর সাধু, সারা ভারত থেকে গেছে সাধু। এমনি তো অন্য কেন সাধুরা গেছে না, কিছু ভিভিআইপি সব গেছেন, বেশিরভাগই সাধু। 8000-এর মধ্যে 6000, 6500 সাধু। জানো মা, এই সাধুদের মধ্যে আমি দেখলাম, বললেন ওখানে 150টা সম্প্রদায় গেছে। 150 সম্প্রদায়। যেমন নবদ্বীপ থেকে আমরা 2-3 জন গেছি, এরকম আরেক জায়গা থেকে গেছে, আর বিভিন্ন কত রকম সাধু, আদিবাসী সাধু, সাঁওতাল সাধু, মাথায় পালক পরা সাধু, অনেক রকম সাধু। বরঞ্চ যারা পিছিয়ে থাকে ভয় পাচ্ছে, মাথায় পালক আছে, তারপরে গাঁজা খাচ্ছে, এরকম সব আছে তো, অনেক রকম সাধু আছে, তো তারা একটু পিছিয়ে থাকছে, ক্যামেরার সামনে আসছেন না। তো বড় বড় সাধুরা ওদেরকে ধরে সামনে নিয়ে আসে, সামনে। এরা যেন না ভাবে যে আমাদেরকে তাকাচ্ছে না, আমরা পিছিয়ে আছি, আমাদের ওরা সব বড় মাপে আছে, একটা ভাব, এরকম যেন না ভাবে। সবাইকে ডেকে ডেকে সামনে নিয়ে আসা হচ্ছে, সামনে আসে, সকলের পা মুছিয়ে দেওয়া হচ্ছে। ওই মাথায় পাখির পালক পড়া যারা, তাদেরও, যারা গাঁজা খেয়েছেন তাদেরও, যারা শুদ্ধ শাকাহারী তাদেরও। কেন? সাধু, সাধু তো বটে। তার এটাকে একটা স্কুলের এক একটা পড়াশোনা, তার ধরো, তার ধারা তার, আমার ধারা আমার, সাধু তো বটে। কোনো সাধুর নিন্দা করা যাবে না। এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা, যেখানে আমরা ছিলাম, 4খানা ক্যাম্প প্রসাদের, শুধু সব সম্প্রদায়ের সাধুকে একসঙ্গে বসে প্রসাদ পেতে হয়েছে। তুমি ভাগবত গোসাই তোমার জন্য আলাদা স্পেশাল হবে না, ওই একসঙ্গে এখানে হচ্ছে। আর খাওয়ার দাওয়ার নাই বললাম, জিভে জল এসে যেতে থাক। অল্প বয়সের ছেলেগুলো দেখছি ঘুরে ঘুরে, এখান থেকে ইডলি খায়, ওইখান থেকে ধোসা খায়, ওইখান থেকে দই বড়া খায়, ঘুরে ঘুরে। কে কখন সারাদিন খেয়ে যায়, সারাদিন ঘুরে ঘুরে খায়, তবে ঢুকবি না। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার আয়োজন, সবাইকে একসঙ্গে বসতে হবে। সাধু, ভারতবর্ষের মানুষ সাধুকে সম্মান করে, আর তুমি যদি সাধুকে নিন্দা করো, টিটকিরি করো, তোমার নামের ক্রিয়া হবে না। খারাপই লাগে। দেখ, নবদ্বীপের রাস্তায় দিকে চললে কজন সাধু দেখতে পাই, কিন্তু বাইরে গেলে অযোধ্যা বল, কুরুক্ষেত্র বল, অনেক জায়গায় তো যাই, সাধুরা চলেছেন তো চলেছেন দলে দলে সাধু। চিত্রকূটে গেছি, সাধু, সাধু চলছে রাস্তার পাশ দিয়ে, মাইলের পর মাইল, সাধু কোথায় যাচ্ছেন কে জানে। ওঙ্কারেশ্বরে গেছি মধ্যপ্রদেশে, 100 কিলোমিটার হেঁটে সাধুরা যাচ্ছেন ওঙ্কারেশ্বর দর্শন করবার জন্য। গরম, ভীষণ গরম, বৈশাখ মাস, গাছের তলায় বিশ্রাম করছেন। ওইখানে 2-3টে ইট দিয়ে হাড়ি বের করে জ্বালিয়ে, পাতা দিয়ে, শুকনো পাতা দিয়ে, ওখানে রান্না হয়ে যাচ্ছে। সাধুরা বসছেন, ওখান থেকে ওটা আবার হাঁটতে আরম্ভ করছেন। 100 কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছেন সাধুরা, ওঙ্কারেশ্বর, মধ্যপ্রদেশ। কত সাধু! চিত্রকূটে গেলে তো মুগ্ধ হয়ে যাবো, সাধু সাধু সাধু। যখন রাত্রিবেলা আমাদের গাড়িটা গিয়ে পৌঁছেছে, যে সাধুকে খোঁজ করছে, আমরা আশ্রমে উঠবো, তো নেমে তো খোঁজ করছি, দেখি 8-10 ইঞ্চি কাপড়, একজন সাধু দাঁড়িয়ে আছেন। তা আমরা গিয়ে বললাম যে অমুক মহারাজ। সন্ধ্যে পার হয়ে গেছে, 8টা বাজে।
আমরা তাকে খোঁজ করলাম, তিনি কোথায় আসছে, মানে উনি সেই মহারাজ, এই সেই মহারাজ। মানে ভেতরে নিয়ে গেলেন, এলাহি ব্যাপার, প্রসাদ। সঙ্গে সঙ্গে হাত পা ধুলাম, ওই তো 9টার মধ্যে প্রসাদ হয়ে যায়, বাঙালির টাইম না তো, টিভি দেখে 11টা, 11:30, 12টায় বসলাম। তো 9টার মধ্যে খাওয়া শেষ, রুটি, ডাল, সবজি, অন্ন, আর কি একটা করি না কি একটা খাওয়া দিল। আমাদের খাবার যে খুব পরিপাটি তা না, কিন্তু একদম গরম গরম প্রসাদ দিয়ে গদি দিয়ে দিল আমাদের। যাও, বড় বড় গামলা পিলে গদি সব রাখা, যার যত ইচ্ছা নিয়ে শুয়ে পড়লাম। ভোরবেলা উঠে চিত্রকূট পরিক্রমায় চলে গেলাম। কি আন্তরিকতা, কি আদর, কি আদর। অযোধ্যায় গেছি প্রথমবার, যেবার সে বড়। আমরা গিয়ে বললাম যে আমরা ঘর চাই, বলে নেই বাবা, আমরা নবদ্বীপ থেকে আসছি, মুরারি বাবার নাম করলাম, ওখান থেকে আসছি। मुरारी बाबा, ठीक है, जरूर जरूर मिलेगा। आगे बोले नहीं होगा, परे बोले जरूर मिलेगा। 5খানা ঘর ছেড়ে দিলাম। রাত্রেবেলা আমি সন্ধান করছি, দরজা আওয়াজ, তাকে দেখি মহন্ত ঢুকছেন। এত বড়টা স্টিলের গ্লাস, 1 গ্লাস শুধু সর, দুধ ছিল না। আস্তে করে নামিয়ে রেখে জবে সেরে কি করি, নামিয়ে রেখে চলে। আমি জব করবো কি, জব আর আমার মানে জব করতে ঠান্ডা গেছে না। তাকিয়ে দেখি আমার সঙ্গের বান্ধবীরা ঘুমায়। অন্য সময় ডেকে বলতাম, এখন ভাবলাম যে ভগবানের ইচ্ছা, সব ঘুম ভাঙিস না, ঘুম ভাঙিস না। আমার সুগার একটু বাড়বে, ট্রাইগ্লিসারিড বাড়ে, বাড়ি বাড়ি যা আছে কপালে, জয় দিকায়। কি আদর বলতো, আমরা করবো, আমরা করবো। আমার বাড়ি যদি একজন সাধু পরপর 3-4 জন আসেন ভিক্ষা করতে, আমি বলবো বাবা আর কোনো ঘর দেখেন নাই, এই ঘরে রোজ এসে পড়েন, আর অন্য ঘরে যান। এই হচ্ছে আমি। আর ওদের ওখানে যে কোনো সাধু না যায়, খোঁজ নিতে আসে, বাবা আমি কি কোনো দোষ করেছি, আমার ঘরে যাস না কেন। এই হচ্ছে ওদের সঙ্গে আমাদের পার্থক্য। নামের ক্রিয়া হচ্ছে না কেন? সাধুর প্রতি সম্মান নাই। সাধুকে দেখলে টিটকিরি করা যাবে না। সাধু তো কিছু বলে না, ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে, কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। ভক্ত আমাদের ক্ষমা করবেন, কিন্তু ভগবান আমাদের ক্ষমা করেন না। এই সাধুকে দেখে ফেরানো যাবে না। সাধু এসছেন, মর্যাদা করতে হবে, সম্মান। মানে পুজো করছি, সাধু এসছেন, কি করবো? পুজো ফেলে রেখে সাধুকে আগে সম্মান করব, করে সাধুকে প্রার্থনা করবো যে বাবা আমি তাহলে পুজোটা শেষ করি। হ্যাঁ যা কর, পুজো করতে এসেছি। নরোত্তম ঠাকুর বৃন্দাবনে গেলেন, দীক্ষা নিলেন লোকনাথ প্রভুর কাছে, লোকনাথ গোস্বামী। দীক্ষা নিয়ে ফিরে এলেন তার বাড়িতে, বিরাট মন্দির করলেন। এখন যদিও মন্দিরের আর কিছু নাই, রাজশাহী এদিকটা মুর্শিদাবাদ, তবে পদ্মার ওপারই আছে। গেছি দুবার, কিছুই সেরকম নাই। মন্দির একটা আছে, ওই আছে আর কি, আর একটা পাথরের টুকরা দেখায়, নরোত্তমের আসন। সন্তু দেখে দিচ্ছি, নরোত্তমের আসন বলে, জায়গাটা আমরা প্রণাম জানাই। তো নরোত্তম ঠাকুর যিনি প্রথম বৈষ্ণব সম্মেলন করেছিলেন, সমস্ত ভারতের বৈষ্ণবরা এই রাজশাহীতে, খেতড়ি জায়গাটার নাম, সেখানে গিয়েছিলেন। এবং সেই সম্মেলনের মধ্যমণি ছিলেন নিত্যানন্দের দ্বিতীয় স্ত্রী মা জাহ্নবী। এবং কেউ কেউ বলেন যে অদ্বৈতর স্ত্রী সীতা ঠাকুরানীও
দ্বিতীয় স্ত্রী সীতা ঠাকুরানীও সেখানে গেছিলেন, জাহ্নবার নেতৃত্বে তাহার। তো ঠাকুর নরোত্তম যখন বৃন্দাবন থেকে ফিরে এসছেন, 6 জন ঠাকুর বসিয়েছেন বাড়িতে, বসিয়ে যথারীতি সন্ধ্যারতি হয়েছে। সন্ধ্যারতির পর ঠাকুরের ভোগ ঢুকবে, ভোগ নিয়ে যাচ্ছেন মন্দিরে। এই সময় সাধুরা এসছেন। নরোত্তম, আরে আসুন আসুন, বসুন, আমরা তোমার কাছে আজকে প্রসাদ পাবো। আমরা কি বলতাম, ऐसा বসতে আজকে কয় না কিছু না, কতগুলি মন্ত্র পারলে ধাক্কা দিই, বা করে দিই, না পারলে মুখটা এমন করে দেবো যাতে আর না আসে, তাই না? নরোত্তম তো মহা খুশি। আসুন আসুন আসুন, বসুন, আমি ভোগটা লাগাচ্ছিল, আবার এই প্রসাদ পাবে। নরোত্তম, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের এক্ষুনি দাও। তুই দাঁড়ান, ভোগটা লাগিয়ে দিই। না, ভোগ লাগানো পর্যন্ত আমরা থাকতে পারবো না। বেশ, আমরা চলে যাচ্ছি। তুমি বলো, আমরা চলে যাচ্ছি, অন্য কোথাও দেখে না। নরোত্তম মনে মনে ভাবছেন, সর্বনাশ, যদি গোপীনাথের ভোগ লাগাই তাহলে সাধুরা চলে যায়, আর যদি সাধুদের দিয়ে নেই তাহলে গোপীনাথের ভোগ হয় না। কি পরীক্ষা করছো সাধুরা আমাকে, দেখো কিরকম পরীক্ষা জীবনে আসে। নরোত্তম বলেন, আপনারা বসুন, আপনাদেরকেই দেব। ওই ভোগ মনে মনে গোপীনাথকে নিবেদন করে সাধুদেরকে পাইয়ে দিলেন। সাধুরা উঠে বললেন, নরোত্তম, আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, ভোগের আগে কি আমরা পাই? আমরাও পাই না। কিন্তু যে ভজন করে সে কি করে? তার ভজন আছে কি করে বুঝবে? সাধুকে দেখলে মাথা নামাচ্ছে। আমার পূজা হইতে আমার ভক্তের পূজা বড়। যেই সাধুকে দেখে মাথা নামাচ্ছে, জানবে সাধুকে সম্মান করছে, সাধুর প্রফুল্লতা, সাধু খুশি হচ্ছে নগরে, তুমি জানবে সে খুব তাড়াতাড়ি হচ্ছে। নরোত্তম, আমরা পরীক্ষা করতে এসেছিলাম, তোমাদের গুরুদেব, তোমার গুরুদেব লোকনাথ গোস্বামী প্রভু পাঠিয়েছেন, যাও দেখে এসো কিরকম তৈরি হয়েছে। রাজার ছেলে তো দীক্ষা নিয়ে গেছে, দেখো কেমন তৈরি হয়েছে। গুরুদেব তো দীক্ষা দিতে চাননি। নরোত্তম তার পায়খানা পরিষ্কার করতেন রোজ, সেই জায়গাটা পরিষ্কার করতেন লুকিয়ে লুকিয়ে। গুরুদেব প্রসন্ন হলে, কে রে এরকম করে রোজ আমার শৌচালয়টা পরিষ্কার করে? গোপনে গিয়ে দেখলেন রাজার ছেলে শৌচালয় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, ঝাড়ুখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে। গুরুদেব, আমাকে কৃপা করো, আমাকে চরণ ছাড়া করো না গুরুদেব, এই কুকুরটাকে চরণ ছাড়া করো না। চরণে কুকুরের মতো পড়ে থাকতে হয়। কৃপা পেতে হয় তো চরণে কুকুরের মতো পড়ে থাকতে হয়, তবে তো সাধু অঙ্গীকার করবে। আর মুদির দোকানে মাল কেনার মতো গিয়ে বললাম 3 পয়সার চাল, 4 পয়সার তরকারি দিয়ে চলে আসলাম, ওটা ব্যবসা হিসেবে ঠিক আছে, কিন্তু গুরুর শিষ্যের সম্পর্ক হিসাবে ঠিক নাই। কুকুরের মতো পড়ে থাকতে হয়। নরোত্তম ছিলেন এবং গুরুদেবের কৃপা লাভ করে এসেছিলেন। এক রাজবাড়িতে, রাজবাড়ির দরজায় একটা কুকুর শুয়ে থাকে, রোগা একটা কুকুর শুয়ে থাকে। তো রুটি সবজি বাইরে ফেলে, অনেক খাবার বেশি হয়ে যায় না, বাইরে ফেলে জমিদার বাড়ি। তো কুকুরগুলো কামড়া কামড়ি করে খায়। ওই রোগা কুকুরটাকে অন্য কুকুরগুলো কামড়ায় এসে। রাজবাড়ির দারোয়ান লাঠি নিয়ে তাড়া করে, স্বাস্থ্যবান কুকুরগুলো সব পালিয়ে যায়। এই রোগা কুকুরটা পায়ের তলায় পড়ে কেউ 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 কিছুতেই যায় না, খোঁচালেও যায় না।
দারোয়ানের কি জানি দয়া হলো, দুটা রুটি খেতে দিল। রুটি নিয়ে একেবারে মাথা নিচু করে লেজ নেড়ে নেড়ে খুব আনুগত্য জানায়, খুব আনন্দ জানায় কুকুর, আর রুটি খায়। ওইখানে দারোয়ানকে দেখলে উল্টো হয়ে গড়িয়ে যায়। দারোয়ান সকাল দুপুর বিকেল করে রুটি, অভাব তো নাই, দিতে থাকে। খেয়ে খেয়ে কুকুরটার চেহারাটা বেশ ভালো হয়েছে। বেশ কিছুদিন গেল ওখানেই থাকে, পড়েই আছে। একদিন জমিদার উঠোনে দাঁড়িয়ে আছেন, অন্যান্য কুকুরগুলো এসে কুকুরটাকে আক্রমণ করেছে, আবার কামড়াকামড়ি হচ্ছে। তখন জমিদার জিজ্ঞেস করছেন যে, এই কিরে, আবার কি হচ্ছে, কি হচ্ছে? বলে, রাজামশাই ওই কুকুরটাকে এসে অন্য কুকুরগুলো কামড়াচ্ছে। কোন কুকুরটা? আমাদের কুকুরটা, আমাদের কুকুরটাকে কামড়াচ্ছে। হ্যাঁ, দারোয়ান গিয়ে অন্য কুকুরগুলোকে তাড়িয়ে দিল। আর দরজার কুকুরটা মাথা নিচু করে লেজ নাড়তে নাড়তে জমিদারের সামনে এসে গড়াগড়ি যাচ্ছে। জমিদার কুকুরটা পুষেছিল না, তাহলে কি হলো? জমিদারের দরজায় থাকতে থাকতে কখন যে জমিদারের কুকুর হয়ে গেছে সেটা কেউ বলতে পারে না। তিনি গুরু চরণ ধরে পড়ে থাক কুকুরের মতো, কখন যে তিনি তোমাকে অঙ্গীকার করবেন, সেই কালে গুরু তারে করে আত্মসম। ভুবনে প্রকাশ হন গুরুর উপধরি, দরজায় কুকুরের মতো পড়ে থাক, কারো নিন্দা করা নয়, সবাইকে সম্মান, আর গুরুর দরজায় কুকুরের মতো পড়ে থাকা। বলে আর কিচ্ছু করতে হবে না, ভজন আপনা আপনি হবে, বাকি দায়িত্ব গুরু নিয়ে নেবে, তোকে ভাবতে হবে না। যেদিন এটা আমরা বন্ধ করতে পারবো, সাধু নিন্দা, এইটাই প্রথম, তারপর এগুলো পরপর আপনা আপনি হবে। শিব নিন্দা, শাস্ত্র নিন্দা, এলো আছে 10টা নাম অপরাধ, কিন্তু সময় নাই, আরতি হবে এখন। সেদিন জানবে নামের করুণা নেমে আসছে। নাম শব্দের অর্থই হলো নময়তি ইতি নাম, যা ভগবানকে নামিয়ে আনে ভক্তের কাছে, আর ভক্তকে নামায় মাটির ধুলায়, তার নামকে নাম বলে। তাকে মহাপ্রভু আমাদের জন্য নাম নিয়ে এসছেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়। ভয়ঙ্কর কলিযুগ, সব খারাপ, সব খারাপ, চতুর্দিকে খারাপ, ভালো নাই, কেউ কাউকে ভালোবাসে না, স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে না। এই অবস্থায় কি উপায়? একমাত্র উপায় নাস্তেব 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 গতিরন্যথা, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই। কেমন? আমরা সবাই হরিনাম করব, বেশি করে করব। আজকে হরিবাসর, আজকে অনেকে একাদশী করেছেন, কালকে কেউ কেউ করবেন, যার শ্রী গুরুদেব যেমন করছেন, কালকে ব্যঞ্জলি দ্বাদশী ব্রত, যিনি যেমন করেছেন তাতে কিছু যায় আসে না, কিন্তু ব্রত করবেন, ব্রত করবেন। সংসারের ভালোর জন্য তো অনেক কিছু করলেন, তাই না? একটা রিক্সা যে চালায় সারাদিন কত কষ্ট করে, রোদের মধ্যে ঘাম ফেলতে ফেলতে রিক্সা চালায় কেন? বাড়িতে নিয়ে দুটো চাল ডাল দেব, সবাইকে খুশি করব। কত পরিশ্রম করেন সংসারকে খুশি করার জন্য, সারাদিন দোকানদারি করে কেন? ছেলে মেয়েগুলোর ভালো হবে, স্বামীর ভালো হবে, স্ত্রীর ভালো হবে, খুশি হবে এরা। যাদের কৃপায়, যার কৃপায় আমরা চলে ফিরে বেড়াচ্ছি, সেই রাধা সুদর্শনের খুশির জন্য কিছু করবেন না? 15 দিনে একদিন একাদশী ব্রত করবেন, কিচ্ছু হবে, কিচ্ছু সমস্যা নেই। আমি সারাদিন শরবত খেয়েছিলাম, কি হয়েছে?
বুঝছো? গিয়ে একটু কাঁচকলা খাবো, সারা 14 দিন তো সবাইকে কাঁচকলা খাওয়া, এবার আমি একদিন খাই, শুয়ে পড়বো, কিচ্ছু হবে না। এই যে আপনারা ভাবেন যে নিরামিষ খেলে শরীর ভালো হবে না, এই হবে না, সেই হবে না, আরে বেটি হাতি তো নিরামিষ খায়, কোনোদিন দেখছ হাতির সামনে পারবি গিয়া? হ্যাঁ, পারবে। কে বলেছে যে একাদশী করলে শরীর খারাপ করবে, অমুক করলে করবে? না, আরম্ভ করে তো দেয়, ভালো লাগে। পাপ তো অনেক করলাম আমি, এবার কদিন যদি একটু পুণ্য করি, আপত্তি কোথায়? যেতে তো হবে। আজকে একটু থাক, আরতি হবেন, আগামীকাল আমরা আরো তাড়াতাড়ি। আমি তো ভাবলাম বৃষ্টি আসতে ধরে আমি না, আমি আরো চলে। ঠিক আছে, আগামীকাল থেকে আরো বেশি করে অন্যান্য বক্তারাও সব আসবেন, তারাও বলবেন, আমরা বেশি করে পাঠ শুনবো। নিতাই গৌর সীতানাথ প্রেমা